প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো, যে সকল বোনেরা গ্রামে বাস করেন এবং গ্রামে আপনার খামার আছে, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাকে বা মুরগিকে সুস্থ রাখবেন, এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা 2 ঘন্টার মধ্যে, যদি আপনাদের অল্প সমস্যা হয়ে থাকে, আপনার মুরগির যদি অল্প সমস্যা হয়ে থাকে, তাহলে 2 ঘন্টার মধ্যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মুরগি 2 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারেন বা এই কথা মতো চলতে পারেন। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা জানেন, এখন কিন্তু গরমের দিন শেষ হয়ে শীতের সময় কিন্তু অলরেডি চলে আসছে আমাদের মাঝে। শীত কিন্তু অলরেডি পড়ছে। জানি না আপনাদের অঞ্চলে কিভাবে শীত পড়ছে, কি অবস্থা শীত পড়ছে আমি কিন্তু জানি না, কিন্তু আমাদের অঞ্চলে কিন্তু শীতটা শুরু হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদের মুরগির রোগটাও কিন্তু বৃদ্ধি পাইছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনার মুরগির হয়তো বা সমস্যা হয়নি, কিন্তু পাশে আর একটা বাড়ির মুরগির সমস্যা অলরেডি হয়ে গেছে। তার কারণ আমাদের অঞ্চলে এই সমস্যাটা দেখেই কিন্তু আমি বলছি। তে আপনারা যে সকল বোনেরা আছেন, যাদের 5টা 3টা 10টা 20টা মুরগি আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একটু চেষ্টা করবেন যে ঘরোয়াভাবে আপনার মুরগির বাচ্চা বা মুরগিকে চিকিৎসা করার জন্য। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আমি আমার মুরগিগুলো কিন্তু ভুট্টার গুঁড়ো পানির সঙ্গে মিক্স করে আর কি দিই। তো অনেকেই বলেন যে ঠান্ডা লাগে কিনা। আসলে আমার মুরগির ইনশাল্লাহ এখন পর্যন্ত ওইভাবে ঠান্ডাজনিত সমস্যা হয়নি। তো এই জন্য আমি এখনও পানি দিয়েই, আসলে গরমের কালেও আমি পানি দিয়েই আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি, এবং এখনও কিন্তু পানি দিয়েই আমার মুরগিগুলোকে খেতে দিচ্ছি এই ভুট্টার গুঁড়াটা। তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার কোনো ধরনের সমস্যা হয়নি, লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। তো আমি যে বিষয়টা, সেটা হচ্ছে এখন কিন্তু আপনার মুরগি সুস্থ আছে কি না বা অসুস্থ, সেটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। তার কারণ মুরগি দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার মুরগি অসুস্থ না সুস্থ। সেটা কিন্তু আপনার মুরগি আপনিই দেখে বুঝতে পারবেন। তো এটা দেখার সহজ পদ্ধতি হচ্ছে, আপনার যখন আপনার দেশি মুরগিগুলোকে খেতে দেবেন, তখন কিন্তু খাবারের যে চাহিদা, সেটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি সুস্থ না অসুস্থ। এই খাবারের চাহিদাটা দেখেই আপনি বুঝতে পারবেন। তো সেক্ষেত্রে দেখুন, আলহামদুলিল্লাহ আমি আমার মুরগির যতগুলো খাবার দিয়েছি, তারা কিন্তু এখনও খেয়েই যাচ্ছে। তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। তো আমি এই মুরগিটাই আমি আপনাদেরকে ধরে দেখাই। দেখুন মাশাল্লাহ, এই মুরগিটা দেখুন, এই খাবারটা কিন্তু তার পুরাপুরি ভরা, গিলেটা কিন্তু পুরাপুরি ভরা। দেখুন আমি মুরগিটা ধরলাম, তার যতক্ষণ পর্যন্ত পেটটা পরিপূর্ণভাবে না ভরবে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু খাবে। এটা কিন্তু মুরগির এটা সুস্থতার বড় লক্ষণ। মানুষের কথায় যদি আপনি বলেন, যে মানুষটা পরিপূর্ণ সুস্থ রূপে খাবারটা গ্রহণ করে, সে কিন্তু সুস্থ। আর যে খাবারটা খেতে পারে না, সে কিন্তু অসুস্থ। তো মুরগির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের সমস্যা বা একই ধরনের পদ্ধতি। তে মাশাল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখনও খাবারগুলো খেয়েই যাচ্ছে। এটা শুকরিয়া যে আমার মুরগিগুলো সুস্থ আছে। আর আপনার মুরগি যদি এই খাবারটা যতটুকু প্রয়োজন, ততটুকু খাবার যদি তারা না খায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার মুরগিটা অসুস্থ। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মুরগির চিকিৎসাটা করাইতেই হবে। চিকিৎসা করালে কিন্তু আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে চিকিৎসা করতে পারেন। এটা যদি ঘরোয়াভাবে আপনারা আপনার মুরগির চিকিৎসা করেন, তাও কিন্তু আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং অতি শীঘ্রই। আর আপনাকে মুরগি সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে যে আপনার মুরগির কী সমস্যা হয়েছে এবং কী ওষুধটা দেওয়া যায়, এটা কিন্তু সম্পর্কে কিন্তু আপনার পূর্ণ ধারণা রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনি আপনার মুরগিকে সুস্থ রাখতে পারবেন না। তো আমি আমার মুরগি বা আপনার মুরগির যদি ঝিমানো রোগের সমস্যা হয়ে থাকে, তে 2 ঘন্টার মধ্যে এই টিপসটা যদি আপনারা ব্যবহার করেন, 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আমার হাতে কি, এটা কিন্তু বোনেরা কিন্তু খুব ভালো করে জানেন যে আমার হাতে এটা কি। তে এটা চেনে না এমন কোনো মানুষ কিন্তু নেই। এটা হচ্ছে গা রসুন।
যেটা গ্রামের প্রত্যেকটা বোন মা এবং বোনেরা কিন্তু চেনেন, যেটা রসুন। তো এই রসুন হচ্ছে প্রথমে হচ্ছে থেতলায় নেবেন একদম কুটি কুটি করে, অর্থাৎ জাতা দিয়ে বা যেটা দিয়েই হোক একটু পাটার পর নিয়ে থেতলায়া এর সঙ্গে আপনারা যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে এই যে সরিষার তেল। তো এই দুইটা জিনিস যদি আপনারা একসঙ্গে মিক্সড করে আপনার মুরগি যদি না খাবার খেতে চায় বা মুরগিটা ঝিমায়, এটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনার মুরগি ঝিমায় তখন কিন্তু তার হজম শক্তিটা কিন্তু কমে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে এটা আর এটা বেটে মিক্সড করে তার গালের মধ্যে দেয়া, বা আপনারা একদম নিমিষে করে রসটা করে যদি আপনারা ডফার বা অন্য কোনো মাধ্যম দিয়ে যদি আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দিতে পারেন, তাহলেও দেখবেন যে আপনার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। যদি আপনার মুরগি বেশি সমস্যা হয় তাহলে একটু সময় লাগবে, আর যদি অল্প সমস্যা হয় দেখবেন যে অল্প 2 ঘন্টার মধ্যে আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।